দেশের বাইরে কি কোন কোন জায়গায় রথযাত্রা হচ্ছে আমি যেমনটা বলছিলাম, হাঙ্গেরি থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু রথযাত্রা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, হাঙ্গেরির ছবি দেখতে পাচ্ছেন। আমরা ওড়িশায় দেখি সোনার ঝাঁটা হাতে নিয়ে যেভাবে ঝাঁটা হয়, ঠিক সেভাবেই হাঙ্গেরিতে ঝাড়ু দেওয়া হচ্ছে, তারপর রথ যাচ্ছে। বাংলাদেশের ছবিটা দেখুন, বাংলাদেশেও একই ছবি, তিল ধারণের জায়গা নেই। এই বাংলাদেশ বা পাকিস্তানের কথা অনুযায়ী অনেকেই বলেন যে এই বাংলাদেশ বা পাকিস্তানে রথযাত্রা করাটা কিন্তু খুব দুষ্কর। সেই জায়গায় দাঁড়িয়ে সনাতনে গা ভাসিয়েছে জগন্নাথ দেবের আদর্শে, জগন্নাথ দেবের ভক্ত হিসাবে সর্বত্র রথযাত্রা। এই মুহূর্তে নেপালের ছবি দেখতে পাচ্ছেন, নেপালেও ঠিক একই রীতিনীতি মেনে রথযাত্রা চলছে। সেখানেও মানুষের ঢল, মানুষের বিশ্বাস, মানুষের আশা। প্রথমেই বললাম না, জাতি ধর্ম মতামত সব কিছু নির্বিশেষে যেই আপন করে নিয়েছে এই জগন্নাথ দেবকে, তিনি তারই বন্ধু হিসাবে পাশে থেকেছে। পাকিস্তানের যে ছবিটা আমরা কথা বলছিলাম, পাকিস্তানের বিভিন্ন ছবি বিভিন্ন সময় আমাদের সামনে আসে ইন্টারনেটে, যে সেখানে বিভিন্ন মন্দির বা পোড়ো মন্দির, সেই জায়গায় সার্বিকভাবে বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করে দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রথযাত্রা একটা সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং সেই রথযাত্রা ইস্কনের তরফ থেকে 3 বছর, এই বছর নিয়ে 3 বছর করা হচ্ছে। নিউ ইয়র্কের ছবিটাও দেখতে পাচ্ছেন, জগন্নাথ জগতের নাথ, প্রত্যেকটা মানুষ আজ, গোটা জগতের মানুষ আজ এই জগন্নাথ দেবের আরাধনায়, জগন্নাথ দেবের রথযাত্রায় কিন্তু মেতে উঠেছে। শুধুমাত্র রাজ্য, দেশ, বিদেশ প্রতিটা জায়গার ছবি আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবার আবারও বিশাখার কাছে যাওয়ার চেষ্টা করব। বিশাখা, আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ অর্থাৎ নামটার সঙ্গে তার যে ব্যাপ্তি, সেটা আষ্টে পিষ্টে যেন কোথাও মিলেমিশে একাকার। বিশাখা, তাই তুমি একটার পর একটা ছবি দেখালে, তার মধ্যে থেকে একটা বিষয় বলি, সব পথ এসে মিলে গেল শেষে তাঁরই স্মরণে। তার কারণ একটা ছবি, সব ছবির মধ্যে থেকে উঠে আসছিল ভীষণভাবে চোখে পড়ার মতো করে, পাকিস্তানের করাচিতে যেভাবে পোহান্ডির মধ্যে দিয়ে 3 ভগবানকে নিয়ে আসা হচ্ছে, সেই ছবিটাও তো আমরা দেখলাম। সেই ছবিটা দেখে এ কথাটা ভীষণভাবে মাথায় আসছিল যে আজ 2024-এ আমরা সেখানে রথযাত্রা উৎসব পালন করতে দেখছি পাকিস্তানের করাচিতে, কিন্তু এতদিন ধরে সেখানে আমরা কি দেখে এসেছি? কেউ যদি প্রকাশ্যে নাম সংকীর্তন করেন, ঠাকুরের নাম গান করতেন, তাহলে সেখানে চরম শাস্তির বিধান ছিল, কঠোর শাস্তির বিধান ছিল। কিন্তু আজ সেখানে রথের ধ্বজা উঠছে, আজ সেখানে পোহান্ডি করা হচ্ছে, তার মধ্যে দিয়ে 3 ভগবানকে নিয়ে আসা হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে, তাদেরকে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে ভক্ত আর ভগবান যেন কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান, সেখানে একটা সময় আমরা জানি যে যদি কোনো পরিত্যক্ত মন্দির থাকতো, সেখানে হয় সেখানে কোনো কসাইখানা করা হতো, আর নয়তো শৌচালয়। এমনও ছবি আমরা দেখেছি। অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে আমাদের সেই ছবি দেখতে হয়েছে। আর আজকে সবাই শেষ পর্যন্ত হয়তো ভুল করেও বোঝেন যে ভুলটা করেছি, তাই আজ করাচির রাস্তা দিয়ে যখন ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেখানে পুলিশি প্রহরা থাকছে। কারণ ওই যে বলছিলাম, শেষ পর্যন্ত তাঁর স্মরণে এলে তবেই অপার শান্তি। আর সেটা বিশ্বজুড়ে সবাই যদি বোঝে, তাহলে পাশের এই একমাত্র দেশটি, যারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে শত্রুতার দোলাচলে থাকে, তারা কি বুঝবে না? অবশেষে আমরা কিন্তু দেখতে পেলাম যে পরপর 3 বছর ধরে সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এবছর যেন সেই ছবিটা আরও একটু রঙিন হয়ে করাচি থেকে উঠে এলো, যখন 3 ভগবানকে একসঙ্গে নিয়ে যাওয়া হলো। সন্তু, এই রথযাত্রার শুরুটা কোথা থেকে হলো বিশাখা? আমরা যেটুকু জানি, এই রথযাত্রার শুরুটা হয়েছিল শ্রীকৃষ্ণের হাত ধরে। তিনি দ্বারকা তৈরি করলেন, এবং সেই নগরী বোনকে, সুভদ্রাকে দেখানোর জন্য বলরাম এবং শ্রীকৃষ্ণ রথ নিয়ে বেরোলেন বোনকে নিয়ে। তা সেই সময় থেকে রথের শুরু। এবং আমরা মহাভারতেও দেখেছি রথের, যুদ্ধের ময়দানে দেখেছি রথ, এবং সেই রথ জগন্নাথ দেবের রথ, জগতের নাথ তিনি। সেই ছবি উঠে আসছে গোটা জগৎ জুড়ে। একদমই তাই, জগতের নাথের তো এটাই কাজ, তিনি তো মেলান, সবাইকে একসঙ্গে মেলান। যে যেখানেই থাকুন না কেন, সব পথ শেষে তার কাছে যখন আসে, সেখানে এসে সমস্ত যা যা দূরত্ব, যা যা ভেদাভেদ, সব কিছু মুছে যায়। আর সেরকমভাবে এই উৎসব, এই সমারোহ দেখতে পাই আমরা সন্তু। সেই ছবিটা আজ আমরা দেখলাম, এবং সৌভাগ্যবশত কালও আমরা দেখব সন্তু।
একদমই তাই, কারণ সব থেকে বিশেষত্ব এবং সব থেকে আকর্ষণ এবছরের রথযাত্রাতে তা হলো দুদিন বাড়তি পাওনা ভক্তদের। তাই আমরা এই দুদিন রথযাত্রার সব ছবি আপনাদের তুলে ধরবো বাংলার প্রাইম টাইমে, কিন্তু তা দেখার জন্য আপনার কোথায় নজর রাখতে হবে? শুধুমাত্র রিপাবলিক বাংলায়। আজ এখান থেকে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। জয়। দেশের বাইরে কি কোন কোন জায়গায় রথযাত্রা হচ্ছে আমি যেমনটা বলছিলাম, হাঙ্গেরি থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু রথযাত্রা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, হাঙ্গেরির ছবি দেখতে পাচ্ছেন। আমরা ওড়িশায় দেখি সোনার ঝাঁটা হাতে নিয়ে যেভাবে ঝাঁট হয়, ঠিক সেভাবেই হাঙ্গেরিতে ঝাড়ু দেওয়া হচ্ছে, তারপর রথ যাচ্ছে। বাংলাদেশের ছবিটা দেখুন, বাংলাদেশেও একই ছবি, তিল ধারণের জায়গা নেই। এই বাংলাদেশ বা পাকিস্তানের কথা অনুযায়ী অনেকেই বলেন যে এই বাংলাদেশ বা পাকিস্তানে রথযাত্রা করাটা কিন্তু খুব দুষ্কর। সেই জায়গায় দাঁড়িয়ে সনাতনে গা ভাসিয়েছে জগন্নাথ দেবের আদর্শে, জগন্নাথ দেবের ভক্ত হিসাবে সর্বত্র রথযাত্রা। এই মুহূর্তে নেপালের ছবি দেখতে পাচ্ছেন, নেপালেও ঠিক একই রীতিনীতি মেনে রথযাত্রা চলছে। সেখানেও মানুষের ঢল, মানুষের বিশ্বাস, মানুষের আশা। প্রথমেই বললাম না, জাতি ধর্ম মতামত সব কিছু নির্বিশেষে যেই আপন করে নিয়েছে এই জগন্নাথ দেবকে, তিনি তারই বন্ধু হিসাবে পাশে থেকেছে। পাকিস্তানের যে ছবিটা আমরা কথা বলছিলাম, পাকিস্তানের বিভিন্ন ছবি বিভিন্ন সময় আমাদের সামনে আসে ইন্টারনেটে, যে সেখানে বিভিন্ন মন্দির বা পোড়ো মন্দির, সেই জায়গায় সার্বিকভাবে বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করে দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রথযাত্রা একটা সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং সেই রথযাত্রা ইস্কনের তরফ থেকে 3 বছর, এই বছর নিয়ে 3 বছর করা হচ্ছে। নিউ ইয়র্কের ছবিটাও দেখতে পাচ্ছেন, জগন্নাথ জগতের নাথ, প্রত্যেকটা মানুষ আজ, গোটা জগতের মানুষ আজ এই জগন্নাথ দেবের আরাধনায়, জগন্নাথ দেবের রথযাত্রায় কিন্তু মেতে উঠেছে। শুধুমাত্র রাজ্য, দেশ, বিদেশ প্রতিটা জায়গার ছবি আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবার আবারও বিশাখার কাছে যাওয়ার চেষ্টা করব। বিশাখা, আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ অর্থাৎ নামটার সঙ্গে তার যে ব্যাপ্তি, সেটা আষ্টে পিষ্টে যেন কোথাও মিলেমিশে একাকার। বিশাখা, তাই তুমি একটার পর একটা ছবি দেখালে, তার মধ্যে থেকে একটা বিষয় বলি, সব পথ এসে মিলে গেল শেষে তাঁরই স্মরণে। তার কারণ একটা ছবি সব ছবির মধ্যে থেকে উঠে আসছিল ভীষণভাবে চোখে পড়ার মতো করে। পাকিস্তানের করাচিতে যেভাবে পোহান্ডির মধ্যে দিয়ে 3 ভগবানকে নিয়ে আসা হচ্ছে, সেই ছবিটাও তো আমরা দেখলাম। সেই ছবিটা দেখে এ কথাটা ভীষণভাবে মাথায় আসছিল যে আজ 2024-এ আমরা সেখানে রথযাত্রা উৎসব পালন করতে দেখছি পাকিস্তানের করাচিতে, কিন্তু এতদিন ধরে সেখানে আমরা কি দেখে এসেছি? কেউ যদি প্রকাশ্যে নাম সংকীর্তন করেন, ঠাকুরের নাম গান করতেন, তাহলে সেখানে চরম শাস্তির বিধান ছিল, কঠোর শাস্তির বিধান ছিল। কিন্তু আজ সেখানে রথের ধ্বজা উঠছে, আজ সেখানে পোহান্ডি করা হচ্ছে, তার মধ্যে দিয়ে 3 ভগবানকে নিয়ে আসা হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে ভক্ত আর ভগবান যেন কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান, সেখানে একটা সময় আমরা জানি যে যদি কোনো পরিত্যক্ত মন্দির থাকতো, সেখানে হয় সেখানে কোনো কসাইখানা করা হতো, আর নয়তো শৌচালয়। এমনও ছবি আমরা দেখেছি। অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে আমাদের সেই ছবি দেখতে হয়েছে। আর আজকে সবাই শেষ পর্যন্ত হয়তো ভুল করেও বোঝেন যে ভুলটা করেছি, তাই আজ করাচির রাস্তা দিয়ে যখন ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেখানে পুলিশি প্রহরা থাকছে। কারণ ওই যে বলছিলাম, শেষ পর্যন্ত তাঁর স্মরণে এলে তবেই অপার শান্তি। আর সেটা বিশ্বজুড়ে সবাই যদি বোঝে, তাহলে পাশের এই একমাত্র দেশটি, যারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে শত্রুতার দোলাচলে থাকে, তারা কি বুঝবে না? অবশেষে আমরা কিন্তু দেখতে পেলাম যে পরপর 3 বছর ধরে সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এবছর যেন সেই ছবিটা আরও একটু রঙিন হয়ে করাচি থেকে উঠে এলো, যখন 3 ভগবানকে একসঙ্গে নিয়ে যাওয়া হলো। সন্তু, এই রথযাত্রার শুরুটা কোথা থেকে হলো বিশাখা? আমরা যেটুকু জানি, এই রথযাত্রার শুরুটা হয়েছিল শ্রীকৃষ্ণের হাত ধরে। তিনি দ্বারকা তৈরি করলেন, এবং সেই নগরী বোনকে, সুভদ্রাকে দেখানোর জন্য বলরাম এবং শ্রীকৃষ্ণ রথ নিয়ে বেরোলেন বোনকে নিয়ে। তা সেই সময় থেকে রথের শুরু, এবং আমরা মহাভারতেও দেখেছি রথের, যুদ্ধের ময়দানে দেখেছি রথ, এবং সেই রথ জগন্নাথ দেবের রথ, জগতের নাথ তিনি,
সেই ছবি উঠে আসছে গোটা জগৎ জুড়ে। একদমই তাই, জগতের নাথের তো এটাই কাজ, তিনি তো মেলান, সবাইকে একসঙ্গে মেলান। যে যেখানেই থাকুন না কেন, সব পথ শেষে তার কাছে যখন আসে, সেখানে এসে সমস্ত যা যা দূরত্ব, যা যা ভেদাভেদ, সব কিছু মুছে যায়। আর সেরকমভাবে এই উৎসব, এই সমারোহ দেখতে পাই আমরা সন্তু। সেই ছবিটা আজ আমরা দেখলাম এবং সৌভাগ্যবশত কালও আমরা দেখব সন্তু। একদমই তাই, কারণ সব থেকে বিশেষত্ব এবং সব থেকে আকর্ষণ এবছরের রথযাত্রাতে তা হলো দুদিন বাড়তি পাওনা ভক্তদের। তাই আমরা এই দুদিন রথযাত্রার সব ছবি আপনাদের তুলে ধরবো বাংলার প্রাইম টাইমে। কিন্তু তা দেখার জন্য আপনার কোথায় নজর রাখতে হবে? শুধুমাত্র রিপাবলিক বাংলায়। আজ এখান থেকেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার, জয়।